এই দিনটা ছিল আমাদের বহু প্রতীক্ষিত একটা দিন। এই দিনটায় আমরা সবাই খুব অপেক্ষা করেছিলাম কবে এই বিয়েবাড়িটাতে যাব। তাই মাকে একটু হালকা করে মেকআপ করে দিচ্ছিলাম। পাশে আমার মেয়ে যথারীতি ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিল। আমরা রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য ছিল বিয়েতে যাওয়া, খুব মজা করা, অনেকের সাথে দেখা করা যারা ছোটোবেলায় আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, যাদের কাছে আমি ছোটোর থেকেই সোনামণি বলেই পরিচিত, তারই ছেলের বিয়েতে যাওয়া, মানে আমার মাসির ননদের ছেলের বিয়ে, ছোট ছেলের বিয়ে। জায়গাটা ছিল পিসি চন্দ্র গার্ডেন, আমার ভীষণ প্রিয় একটি জায়গা। আমি বহু আগে একবার গেছিলাম, আর এই বিয়ে উপলক্ষে মা, বাবা, হাজব্যান্ড সবাইকে নিয়ে আর মেয়েকে নিয়ে চললাম। ড্রাইভটা যথারীতি আমার বরই করে, আমি কিন্তু বিন্দুমাত্র পারি না, পুরোটাই আমার বর করে। মা বাবাকে নিয়ে একসাথে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মজাটাই খুব আলাদা। সব থেকে বড় কথা অনেকটা শান্তির। যখন পেছনের ব্যাক সিটে দেখি মা বাবা দুজনেই খুব হ্যাপিলি বসে আছে, খুব ভালো লাগে। তবে হ্যাঁ, বাবা মাঝে মাঝে একটু দোকান বন্ধ করে যেতে চায় না, বলে যে ব্যবসায় ক্ষতি হবে, যাব না। এটা সেটা গল্প করতে করতে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে পৌঁছে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে পিসি চন্দ্র গার্ডেন। আস্তে আস্তে অনেকেই ওখানে বিয়ের বাড়ি অ্যাটেন্ড করার জন্য ঢুকছিল, তাই সামনের দিকটা একটু রাশ ছিল। আমরা যখন ওখানে ঢুকলাম দেখলাম মোটামুটি সমস্ত বিয়েবাড়ি ওখানে বুক, এবং সবারই কারোর হয়তো বর আসছে, কারোর হয়তো রিসেপশান, এরকমভাবেই ওখানে সব পার্টি চলছে। তো আমরা ওখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করার পরে আমাদের যে ডেস্টিনেশনটা ছিল, যেখানটা আমাদের বিয়েবাড়িটা ঠিক করা ছিল, সেখানে আমরা গিয়ে পৌঁছাই। দেন ওরা আমাদের গাড়িটা নিয়ে পার্ক করে দেয়। এখানে শুধু আমরা নিমন্ত্রিত তা নই, আমার বোন এবং বোনের হাজব্যান্ডও নিমন্ত্রিত। আসলে ফ্যামিলি বলতে তো আমাদের এরাই সবাই। তো যখনই আমাদেরকেও ইনভাইট করে, বেশিরভাগ ক্ষেত্রে আমার বোন এবং বোনের হাজব্যান্ডও সেখানে ইনভাইট থাকে। তো আমরা ওখানে গাড়ি পার্ক করে যে যার মতো একটু শাড়ি টাড়ি ঠিক করে নিলাম, কারণ আমার মেয়েটা তো আমার কোলেই থাকে, একটু শাড়িটা কোচামোচা হয়ে যায়, ও ছোটো মানুষ, বোঝে না, তার জন্য। সিকিউরিটিরা ওখানে ভীষণ ভালো, খুব ভালো করে গাইড করে দিচ্ছিল আমাদের, এখানে না ওখানে রাখুন, এদিক দিয়ে যান, ভীষণই কোঅপারেট করে। আসলে এরা যদি কোঅপারেট না করে তাহলে এত সুন্দর জায়গাটা, এত ভালো, এত পরিষ্কার, এত সুন্দর কখনো থাকতেই পারে না। এরা আজকে জিনিসটাকে এত সুন্দর করে ধরে রাখে বলেই আমরা কিন্তু গিয়ে খুব মজা করতে পারি। এরাই যদি প্রথম থেকে জিনিসগুলোকে ঠিক না করে রাখে তাহলে কিন্তু আমরা কখনোই মজাটা করতে পারবো না। যাই হোক, গাড়ি থেকে নেমে দেখি যে ছেলের বাড়ির লোকজনেরই আসতে একটু সময় লেগে গেছে। তাদের গাড়ি মাঝপথে একটু খারাপ হয়ে গেছিলো, সেই কারণের জন্য একটু সময় লেগেছে। ভীষণ সুন্দর ডেকোরেশন সামনের থেকে দেখলাম, খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার মাসির ননদের ছেলে, ও খুব কম সময়ের জন্য কলকাতায় এসেছিল। ও বেশিরভাগ সময়টাই ব্যাঙ্গালোরে থাকে, নইলে হায়দ্রাবাদে থাকে, বিভিন্ন কাজের সূত্রে। ওর ওয়াইফ আরও দুজনে আলাদা আলাদা জায়গায় থেকেই জব করে। বিয়ের জন্যই বারবার ওদের এখানে আসা এবং সমস্ত জিনিস সুন্দর করে তৈরি করা। এই যে দেখলেন নীল শাড়ি পরে ঢুকছে, এটাই হচ্ছে আমাদের টিঙ্কু পিসি, যার ছেলের বিয়ে। আমরা এক এক করে ঢুকছিলাম। ছোটোর থেকে দেখে এসেছি টিঙ্কু পিসির পায়ের অবস্থা খুবই খারাপ। বেশ কিছুদিন হলো পায়ে একটা অপারেশনও হয়েছে। তারপরেও সেই পায়ে ব্যথা নিয়ে টিঙ্কু পিসি প্রত্যেকটা রিলেটিভের কাছে গিয়ে গিয়ে তাদের সাথে কথা বলা, গল্প করা, তারা যাতে ভালোভাবে খেয়ে দিয়ে যায়, সমস্ত কিছু অ্যাটেন্ড করেছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা বিষয়টাই দেখেছি। যাই হোক, আমরা আস্তে আস্তে ঢুকলাম। ঢোকার পর যথারীতি দেখি যে আমার পুচকে মেয়েটাকে সবাই মিলে দৌড়ে দেখতে চলে এসছে, যে কে এসছে, কোন পুতুল এসছে, কত মিষ্টি দেখতে, সবাই ওকে আদর করছিল। সবাই বলে যে ছোটোদেরকে সাজিয়ে গুজিয়ে কোথাও নিয়ে গেলে খুব নজর লেগে যায়। না না, কিচ্ছু লাগে না, ঈশ্বর থাকলে কিচ্ছু হয় না।
এই যে ঢুকতে না ঢুকতেই মামার সাথে দেখা হয়ে গেল। এই মামার কদিন পরে আবার বিয়ে, তারপরে সমস্ত আত্মীয়দের সাথে ঘুরে ঘুরে দেখছি, দেখা করছি। মাসি এসে আমার মেয়েকে ভীষণ আদর করলো। তারপরে আমরা সবাই মিলে একটুখানি হাঁপি যাতে গলা ভেজাতে চলে গেছিলাম মকটেল খেতে। মকটেল কাউন্টারে বিভিন্ন ধরনের মকটেল ছিল, আপনি যেটা বলবেন সেটাই তারা বানিয়ে দিচ্ছিল, এবং ওদের বিহেভিয়ার ভীষণ ভালো। আর এখানে যে ক্যাটারিং সার্ভিস ছিল সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার। আমি আগে কখনো এদের কোনো রকম প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি। ভীষণ ভালো এদের খাবারের ব্যবস্থা, এবং খাবার দাবারও খুবই ভালো। তবে আমি বলবো এদের আমি যতটুকু খেয়ে বুঝতে পেরেছি, এদের স্টার্টার আইটেম ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণ। মেন কোর্সের থেকেও স্টার্টার আইটেম ভীষণ সুন্দর। মেন কোর্সও ভালো, কিন্তু স্টার্টার আইটেম আমার একটু বেশি ভালো লেগেছে। আসলে যার যার মুখের ব্যাপার। এই এখানে সবাই নিয়ে নিচ্ছিল, সমস্ত স্টার্টার আইটেমগুলোই খুব ভালো ছিল। ওদের সবথেকে ভালো ডিশ যেটা হয় গোল্ডেন প্রন ফ্রাই, সেটা ছিল, খুব ভালো ছিল। সবাই অনেক অনেক করে খাওয়া দাওয়া করছিল, এত ভালো আইটেম বলে, খেতে ভালো বলে। আর সত্যি ভালো লাগে দেখতে যে খাবার ভালো হলে বাড়ির সমস্ত মানুষরা খুব সুন্দর করে খায়। ব্যাস যে যার মতো খাচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ড তার মেয়েকে নিয়ে নেচে যাচ্ছে। হ্যাঁ, হালকা হালকা ঘুম ওর পেয়েছিল, কারণ ও গাড়িতেও ঘুমোতে ঘুমোতেই এসছে। জানি না জামাটা পরার পরে কী ঘুমোচ্ছিল, পুরো গাড়ি ঘুমিয়েছে। বারাসাত থেকে সায়েন্স সিটি পর্যন্ত পুরোটাই ও ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। আর কি, ওর কাজ দুধু খাওয়া আর ঘুমু দেওয়া। ব্যাস ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু নাচু নাচু করে হাঁপিয়ে গিয়েই এই উঠে পড়েছে দাদার গাড়িতে। এটা কিন্তু ওর দাদাইয়ের গাড়ি, ওর কিন্তু নয়। ওর দাদাইয়ের গাড়িতে ভাগ বসিয়েছে। এই দুই ভাই বোন, আমার ভুঙ্কু আর এটা আমার পুঙ্কু, এই দুজনের সমস্ত কিছুতে ভাগ বসায়। এ ওর মোজা নেয়, ওর গাড়ি নেয়, এ ওর রুমাল নেয়, এ ওর জামা নেয়, সব কিছুতে ওদের ভাগাভাগি। তারপরে অনেকক্ষণ শুয়ে থেকে দেখছে আর ভাল লাগছে না, এবার তো একটু বাবার কোলে করে ঘুরতে হবে। আবার উঠে পড়েছে পুতুলের মতো ঘুরতে। আর সবাই আসছে, সবাই গাল ধরে আদর করছে, সবাই আদর করছে, সবাই ওকে হামি খাওয়ার চেষ্টা করছে। কিন্তু না, আমি কাউকে হামি খেতে দিইনি, আমি একটু এরকম। তারপরে বর বউ ওদের সবার সাথে ফটো তুললাম। ওদের ভীষণ সুন্দর লাগছিল দেখতে। সবাই ওদেরকে এসে অনেক অনেক আশীর্বাদ করছিল, ওরা খুব ভালো থাকুক। আর এই যে আমার মাসি, ও ছিল গিফটের তত্ত্বাবধানে। দেখুন কে কী গিফট দিল, কে কী গিফট দিল না, সব কিছু ঠিকঠাক মতো জায়গা মতো গুছিয়ে রেখেছিল। আসলে বিয়ে বাড়ি তো কিছুই না, একটা এদিক ওদিক হয়ে গেলেই সমস্যা, পরে পাওয়া যায় না। আর ও খুব দায়িত্বশীল ছোটোর থেকেই। আমাদের বাড়ির অনুষ্ঠানেও খুব সুন্দর করে দায়িত্ব নিয়ে সব করে, তাই জন্যই সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছিল। এইখানে দেখুন দুই দিম্মা মিলে এক নাতিকে পেয়ে নাচ দেখুন। বোন এসেও নাচ করছে, এদিকে আমার মা আর আমার মাসি দুজনে মিলে তাদের বরকে পেয়ে, মানে আমার ভুঙ্কুকে পেয়ে কত নাচ কত নাচ। মা ওকে খুব ভালোবাসে, না আমার মেয়েকে কম ভালোবাসে না, আমার মেয়েকেও খুব ভালোবাসে। দেখুন ওর সাথে নাচ হয়ে যাওয়ার পরেই এর সাথে নাচ করা শুরু করে দিয়েছে। আসলে এরা দুজনেই খুব ছটফটে। আমার মেয়েটা একটু চুপচাপ, কিন্তু আমার ছেলেটা ভীষণ ছটফটে আর খুব ভালো। আমি না ইতিমধ্যেই তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য মেন কোর্সে চলে এসেছিলাম। খাবার দাবার খুব ভালো ভালো আইটেম ছিল, ভীষণ সুন্দর সুন্দর টেস্টি খাবার ছিল, খুব ভালো স্যালাড ছিল, পাস্তা ছিল। এত স্যালাড তো খাওয়া যায় না, শসা পেঁয়াজ বাঙালির, এটাই খেয়েছিলাম। আর কচুরি ছিল, স্টাফ আলুর দম ছিল, ডাল মাখনি ছিল, তারপরে মটন কষা ছিল, তারপরে সাদা ভাত ছিল, চিকেন বিরিয়ানি ছিল, ভেটকির পাতুরি ছিল। প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল, এবং আমি সবসময় চাইবো আগামী দিনে যেন এদের রান্নাবান্না আরও অনেক ভালো হয়, আর এদেরও যেন অনেক অনেক ভালো প্রমোশন হয়। আসলে দেখুন কে ছোট কে বড় সেটা বড় কথা নয়, প্রত্যেকে ব্যবসা করে খাচ্ছে, প্রত্যেকের যেন ব্যবসা সত্যিই ভালো হয়। সৎ পথে কষ্ট করে যারা ব্যবসা করে তাদের সমস্ত কিছু যেন ভালো হয়। আর তার সাথে বলি, এই ব্যবসাটা না, বা এদের এই জিনিসটা সম্পূর্ণ ধরে আছে এই যে এর পেছনে যে মানুষগুলোকে দেখছেন যারা সব সার্ভ করছে। আসলে আমি সবার ফটো বা সবার
মুখ ওভাবে নিইনি। হয়তো কেউ ক্যামেরা সাই, হয়তো কেউ ক্যামেরায় আসতে চায় না। বিনা পারমিশনে তো নেওয়া ঠিক নয়। যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। মিষ্টির আইটেমগুলো ভীষণ ভালো ছিল। আস্তে আস্তে আমি সব খাওয়া দাওয়ার আগে আগে খেয়ে নিয়েছিলাম, কারণ পুচকেটাকে নিয়ে আমি খেতে পারি না। আমি এইসব ব্যাপারে ভীষণ অচল। তাই জন্য পুচকেটাকে তার বাবার কাছে গুছিয়ে আমি চলে এসেছিলাম সবার আগে খেতে, একা একা। আজকাল আমি একটু বেশিই খাই, কেন জানি না। তারপরে সবার সাথে একটু ফটো নিয়ে নিলাম। আমার মাসি, আমার টিঙ্কু পিসি, নিজের কয়েকটা ফটো নিয়ে নিলাম, আমার পুচকের সাথে কয়েকটা ফটো নিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার হাজবেন্ড কিন্তু আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে। সেটা হলো, আমাকে নাকি অনেক সুন্দর দেখতে হয়েছে মেয়ে হওয়ার পর। চলো টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা একটু বড় হয়েছে, সবাই দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। খুব ভালো থেকো। চলো টাটা।